বিইউপি এর FA-SSS এবং F-SSS এই দুইটা ইউনিট মানবিক বিভাগের জন্য এবং তুমি যদি এই দুইটার প্রিপারেশন একদম শূন্য লেভেল থেকে শুরু করতে চাও আজকের এই ভিডিওটা তোমার একটা পুরো গাইডলাইন বা দিক নির্দেশনামূলক ভিডিও হবে। তো প্রথমেই আমাদের বিইউপির FA-SSS কিংবা F-SSS এই দুইটার প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে এবং সেই প্যাটার্ন অনুসারে আমাদের প্রিপারেশন শুরু করতে হবে। তো আমরা নর্মালি যখন প্রশ্ন প্যাটার্ন দেখি তখন খেয়াল করি যে এই যে বাংলা থেকে 20, ইংরেজি থেকে 40, ইংলিশ ভার্সন জিকে থেকে 40, এইভাবে 100 নাম্বার আসে। বাট তোমাকে একটু ভিন্নভাবে ভাবতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের মানে আলাদা আলাদা পার্টগুলা থেকে, আলাদা আলাদা অংশগুলা থেকে কোনটা থেকে কত মার্কস আসে এবং সেই অনুসারে তোমাকে আসলে প্রিপারেশন প্ল্যানটা সাজাইতে হবে। তো প্রথমেই যদি আমরা দেখি বাংলার যে 20 নম্বরের প্রশ্ন করা হয় বা বাংলার 20 মার্কের যে প্রশ্ন করা হয় সেগুলো অ্যাকচুয়ালি কীভাবে ডিস্ট্রিবিউটেড। তো 1 নম্বরে বাংলা প্রথম পত্র, এইটা থেকে তোমাদের করা হয় বাংলা প্রথম পত্র বলতে এইচএসসি এর যে বাংলা প্রথম পত্র যেটা আছে এটা থেকে তোমাদের মোটামুটি 20-এর মধ্যে 8 থেকে 9 মার্কের প্রশ্ন করা হয়। মোটামুটি 50% প্রশ্ন এটা থেকে চলে আসে, ইভেন এখান থেকে 2-1টা কমও আসতে পারে। তারপরে যদি আমরা দেখি 2 নম্বরে হইল ব্যাকরণ, মানে বাংলা ব্যাকরণ যেটা আছে আর কি, বিশেষ করে নবম এবং দশম 9-10-এর যে বোর্ড বই, নতুন এবং পুরনো বইটা, এবং আমি যদি আরও স্পেসিফিক করে বলি শুধু পুরনো বইটা অর্থাৎ 2019 সালের আগে যে এডিশনটা ছিল সেইটা থেকে তোমাদের প্রশ্ন আসে কমপক্ষে 6 থেকে 7টার মতো প্রশ্ন। এই দুইটা মেলায় মোটামুটি আমরা প্রতি বছর দেখি 15টার মতো প্রশ্ন করে, এই দুইটা মেলায় হইল 15টার মতো প্রশ্ন করে এবং বাকি 5টা প্রশ্ন হইল 3 নম্বর অপশনে বিরোচন অংশ বা এটাকে বলা হয় বাংলার মুখস্থ অংশ। হ্যাঁ, মুখস্থ অংশ এইটা থেকে বাকি তোমাদের 4 বা 3 মার্কের প্রশ্ন করে। এখন এই জায়গা থেকে আর 1 বা 2 মার্ক যেটা থাকে সেইটা এই স্পেসিফিক আরেকটা জায়গা আছে হচ্ছে বাংলা সাহিত্য নামে, সেই সাহিত্য থেকে বাংলা সাহিত্য বলতে তোমাদের বাংলা প্রথম পত্র বই এইচএসসির এইটা না, বাংলা সাহিত্য বলতে যেটা হচ্ছে আমাদের প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং বিভিন্ন সাহিত্যিকদের জীবনী এইসব নিয়ে বাংলা সাহিত্য। তো ওই জায়গা থেকে তোমাদের ওই বিশেষ করে 3টা যুগ থেকে আর কি বেসিক কিছু প্রশ্ন আসে, যেমন হচ্ছে চর্যাপদ কত সালে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করছে, হ্যাঁ, তারপরে চর্যাপদের কতগুলা পদ পাওয়া গেছে, হ্যাঁ, এই টাইপের প্রশ্নগুলা বেসিক প্রশ্ন আসে। হ্যাঁ, তো এই জায়গা থেকে বাকি আমরা 1 বা 2টা, এই টোটাল হইল তোমাদের 20 নম্বরের প্রশ্ন বিইউপিতে এই বাংলা ভার্সনে আসে বা বাংলা অংশে আসে। এখন কেন আমি বললাম এটা বাংলা ভার্সনে আসে, কারণ বিইউপিতে শুধুমাত্র এই বাংলা অংশের প্রশ্নগুলাই করা হইল বাংলাতে, হ্যাঁ, আর বাকি সব কিছু সেটা ইংরেজি হোক, জিকে হোক, সব কিছু ইংলিশ ভার্সনে করা হয়। সো এই জন্য আমাদের প্রিপারেশন যখন আমরা জিকে নিব তখন কিন্তু আমাদের ইংলিশ ভার্সন প্রিপারেশনে নিতে হবে। তাহলে এই জায়গা থেকে 20 মার্কের জন্য আমাদের স্পেসিফিক এই জায়গাগুলোর প্রয়োজন হচ্ছে। এখন তোমরা যদি একটু খেয়াল করো বাংলা প্রথম পত্র এটার জন্য কোন বই থেকে পড়বা, তোমাদের যে বোর্ড বই আছে ওইটা পড়লেই এনাফ। তারপরে হচ্ছে এই 9-10-এর ব্যাকরণ বই এবং এই দুইটার সাথে আরো ভালো হয় তোমরা একটা সহায়ক বই কিনবা। সহায়ক বই বাজারে দেখবা বিভিন্ন সহায়ক বই আছে, যেমন অভিযাত্রী আছে, জয়গুলির বই আছে, আরো বিভিন্ন প্রকাশনীর বই আছে, কিংবদন্তি, আরো নানান টাইপের বই আছে। তোমরা যে কোনো একটা বই কিনবা, ওকে। তারপরে এই যে বাংলা বিরোচনের জন্য 2টা বই আর কি বেশ ভালো, একটা হলো এটিএম, একটা নাম মুখস্থ, এটা অভিযাত্রী সিরিজের, আর একটা হইলো টেক্কা, হ্যাঁ, শাওন স্যারের লেখা। সো এই 2টা বইয়ের যে কোনো একটা বই তোমরা এখান থেকে কিনতে পারো, যে কোনো একটা, বইগুলো প্রায় কাছাকাছি সব, ওকে। আর এই যে বাংলা সাহিত্যের জন্য এটার জন্য আলাদা কোনো বই কেনার প্রয়োজন নাই, তুমি যে এই যে সহায়ক বইটা কিনবা এটাতেই দেখবা যতটুকু প্রয়োজনে অ্যাডমিশনের সাহিত্য ততটুকু আর কি এখানে গোছালোভাবে দেওয়া আছে। তো তুমি জাস্ট এই জিনিসগুলো একটু দেখবা, তাহলেই তোমার 20 মার্কের প্রিপারেশন কভার হয়ে যাবে। এখন আসো ইংরেজির জিকে বা ইংরেজি ভার্সনের যে জিকেটা আসে সেটাতে কিভাবে প্রশ্ন করা হয়। তো 1 নম্বরে হইল তোমাদের বাংলাদেশ অংশ বা বাংলাদেশ পার্ট, মানে জিকের হইল বাংলাদেশ পার্ট থেকে তোমাদের প্রশ্ন করা হবে। তো টোটাল মার্ক হইল এই জিকের টোটাল মার্ক হইল 40, মানে হইল 40টা ইংলিশ ভার্সন জিকের প্রশ্ন থাকবে। এর মধ্যে বাংলাদেশ পার্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রায় হইল 15 থেকে 20-এর মতো, হ্যাঁ, মোটামুটি অনেক সময় 15, 16, 17, 18 এমন যে কোনো কিছু হইতে পারে। তারপরে যদি তোমরা দেখো আন্তর্জাতিক জিকে, হ্যাঁ, বা আন্তর্জাতিক জিকে পার্ট, এই আন্তর্জাতিক জিকে পার্ট থেকে তোমাদের বাকি 15 থেকে 20টার মতো প্রশ্ন চলে আসবে। তো নর্মালি এই দুইটা মেলায় আমরা যেটা দেখি এই দুইটা মেলায় 30 থেকে 32টার মতো প্রশ্ন করা হয় প্রতি বছর, এই দুইটা অংশ মেলায়া। এখন বাকি যদি মানে আমরা আরো যদি একটু খেয়াল করি এই বাংলাদেশ পার্টের মধ্যে কিন্তু আরেকটা ভৌগোলিক জিকে, হ্যাঁ, ভৌগোলিক জিকে নামে
আর একটা জিকে থাকে, হ্যাঁ, ভৌগোলিক জিকে, মানে ভূগোল রিলেটেড জিকে, যেটা হচ্ছে তোমাদের জিকে বইয়ের এই বাংলাদেশ পার্টের মধ্যেই থাকবে। এখন এই ভৌগোলিক জিকে থেকেই মোটামুটি আরও 3 থেকে মানে 2 থেকে 5টার মতো প্রশ্ন করা হয়। তার মানে মোটামুটি যদি তোমরা চিন্তা করো এই বাংলাদেশ পার্ট, আন্তর্জাতিক পার্ট, এই সবগুলা মেলায়া 30 থেকে 32টা, হ্যাঁ, 30 থেকে 32টা, মানে এই 2-5টাই হইলে এই বাংলাদেশ পার্টের মধ্যে থাকে। তার মানে 30 থেকে 32টা। এখন বাকি যে 7 থেকে 8টা প্রশ্ন বা 8 থেকে 10টা প্রশ্ন থাকে, সেইগুলো আসে হইলো সাম্প্রতিক জিকে থেকে, সাম্প্রতিক জিকে থেকে, হ্যাঁ। এবং সাম্প্রতিক জিকের 2টা অংশ আছে, একটা বাংলাদেশ অংশ, একটা আন্তর্জাতিক অংশ। বেশিরভাগ প্রশ্ন করা হয় সাম্প্রতিকের আন্তর্জাতিক অংশগুলা থেকে, এবং টেকনোলজি রিলেটেড যেগুলো রিসেন্ট কোনো বিষয়ে কথা হয় সেইগুলা থেকেও এখানে প্রশ্ন করা হয়। তার মানে বাকি 7-8 মার্কের প্রশ্ন এইভাবে হচ্ছে। তাহলে এইভাবে টোটাল হইলো তোমাদের 40 নাম্বারের, এই জন্য প্রিপারেশন নিতে হবে। এখন জিকের জন্য ভালো বই কোনটা? বাজারে নানান বই আছে, যে কোনো একটা বই তুমি কিনবা। প্রথমে দেখো ইংলিশ ভার্সন জিকের জন্য কিন্তু প্রথমে বাংলা ভার্সন জিকে তোমাকে খুব ভালো করে পড়তে হবে। মানে বাংলা ভার্সন জিকেটা তুমি যদি ভালো পারো, তারপরে এসে ইংলিশ ভার্সন জিকে তোমার পড়লে অনেক বেশি ভালো হবে। সো এমন একটা বিষয় করা যায় যে তুমি চাইলে 2টা একসাথে পড়তে পারো। যেমন ধরো কোনো মানে টপিকের বা কোনো সাবজেক্টের, তুমি যে কোনো একটা মানে জিকে সাবজেক্টের যে কোনো একটা টপিকের বাংলা ভাষণ পড়তেছো। ধরো তুমি সংবিধান পড়তেছো, এখন এই সংবিধানটা বাংলাতে আগে পুরোপুরি পড়বা, পড়ার পরে ইংলিশ ভার্সনে এটাতে কিভাবে প্রশ্ন আসে সেই জিনিসগুলো সুন্দর করে তুমি দেখবা, ওকে। অথবা তুমি এই কাজ করতে পারো, বাংলা ভার্সনটা আগে পড়ে তারপরে ইংলিশ ভার্সনের ডিটেলসগুলো পড়ে একদম পড়ে ফেললে একসাথে 2টাই, তাইলে বাংলা এবং ইংলিশ ভার্সন 2টা হইলো। দেখো ইংলিশ ভার্সন জিকে কিন্তু তোমার 2টা ভার্সিটিতে কাজে লাগে। একটা হইলো বিউপির FASS, F-SSS আর হইলো JUC ইউনিট। এই 3টা ইউনিটে কিন্তু তোমার ইংলিশ ভার্সন জিকেতে হয়। আর যারা IBA-তে পরীক্ষা দিবা তারা তো ইংলিশ ভার্সন জিকে দিতেই হবে। এইভাবে কিন্তু জিকে প্রশ্নগুলো হচ্ছে, ওকে। তাইলে আমরা টোটাল বুঝে ফেললাম যে কিভাবে আমাদের পড়তে হবে। এখন ইংলিশ ভার্সন জিকের জন্য বাজারে মোটামুটি জুবায়ের স্যারের ইংলিশ বইটা, এটা ভালো, তোমরা ওটা নিতে পারো। আর বাংলার জন্য আসলে অনেকগুলো বই ভালো আছে, ভালোর আসলে শেষ নাই। তার মধ্যে আমার কাছে যদি ব্যক্তিগতভাবে মনে হয় বেসিক ভিউ বই একটা জবের জন্য বই, বাট এটা খুব ভালো একটা বই। তারপরে অ্যাডমিশন মার্কেটে হচ্ছে জুবায়ের জিকে, মিহির জিকে, নানান টাইপের জিকে আছে। তো এই 2টা বইয়ের মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো, এগুলাও ভালো আছে। তো মোটামুটি তোমাদের লাইব্রেরিতে গিয়ে দেখবা যে বইটার টেক্সট ভালো, কন্টেন্টগুলো সাজানো, সেইগুলোকে তোমরা নেওয়ার ট্রাই করবা, তাইলেই তোমার এই জায়গার জিকে প্রিপারেশন কভার হবে। তার মানে জিকের জন্য কিন্তু তোমার 2টাতেই ভালো দক্ষতা থাকতে হবে, ওকে। এইভাবে তুমি যদি পড়তে পারো তাহলেই তোমার জিকে প্রিপারেশন কভার হবে। তো আমাদের যেটা 3 সেপ্টেম্বর থেকে অনলি বিউপি কোর্স আসতেছে, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, অনলি বিউপি কোর্স আমাদের হচ্ছে এই 3 সেপ্টেম্বর থেকে আসতেছে। এটাতে তুমি যদি মানে অ্যাডমিট হইতে পারো তাইলে আশা করি তোমার প্রিপারেশনটা সুন্দর করে গোছালো হয়ে যাবে। এই যে এটা, হ্যাঁ, অনলি বিউপি কোর্স 3 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এটা শুধুমাত্র বিউপির FASS, F-SSS এই 2টা ইউনিটকে টার্গেট করেই বানানো, আর কোনো কিছু করা হয়নি, হ্যাঁ। সো এটার ফি হচ্ছে 2250 টাকা। তুমি যদি চাও এটাতে অ্যাডমিট হইতে পারো। দেখো এটার ফিচারগুলো কি কি, এটার ফিচারগুলো আমরা দিছি 87টা লাইভ ক্লাস, এর মধ্যে ইংলিশ ভার্সনে কিন্তু জিকে ক্লাস থাকবে। তারপর মানে জিকে ক্লাসগুলো সব ইংলিশ ভার্সনে হবে, এবং ওই জিকেগুলো আমিই নিব। আমি কেমন টাইপের ক্লাস নেই তোমাদের এই ভিডিওর শেষের দিকে দিয়ে দিব, তোমরা যদি ইউটিউব থেকে দেখো। আর পরীক্ষা দেখো 131 সেট, নট 131টা, এটা সেট, ওকে। যেমন এই যে এইখানে আছে ডেইলি, উইকলি এবং মান্থলি টেস্ট, এই টোটাল এইখানে দেখো ডেইলি টেস্ট হচ্ছে 42টি, উইকলি 14টা, মান্থলি হচ্ছে কয়টা, 14টা। তারপরে হচ্ছে মডেল টেস্ট একদম বিউপির FASS, F-SSS 2টা মিলায় হচ্ছে 20 40টা। তারপরে মুখস্থ অংশের জন্য আলাদা আমরা পরীক্ষা নেই 21টা। এইভাবে আমরা তোমাদের সুন্দর করে সাজাইছি। আর যা কিছু তোমাদেরকে আমরা পড়াবো ইংলিশ ভার্সন জিকের, এর বাইরে তোমাদের আর কি পড়তে হবে না, ওকে। সেইভাবে সব কিছু ডিটেলস আছে, তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। এটাতে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলেই আমার থেকে পেয়ে যাবে। এটা একটা স্ক্রিনশট নাও, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। আর একটা বিষয়, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন অথবা পেজ থেকেও আমাদের ভর্তি হইতে পারবা, আমাদেরকে নক দিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনেও সব ডিটেলস দেওয়া আছে। তো এটা গেল হচ্ছে তোমাদের এই বিউপি কোর্স। তো এই বিউপি কোর্সটা তোমাদের একদম পুরো অ্যাডমিশন মানে বিউপির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত চলবে, এবং এই কোর্সে তোমরা যদি ভর্তি হইতে পারো আশা করি তোমাদের সব কিছু গোছালো থাকবে, এই আর কি, ওকে। এখন আসো আমরা পড়বো হচ্ছে মানে আমরা দেখবো যে কিভাবে আমরা এই ইংলিশটা পড়বো বা ইংলিশ অংশটা পড়বো। দেখো ইংরেজি অংশে আসলে মেইন ঝামেলা করে EFT, এটাকে বলা হয় ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে,
টুডে। এখন এই ইংলিশ ফর টুডে বলতে এইচএসসি এর যে তোমাদের ইংরেজি প্রথম পত্র বই আছে সেইটাকে বোঝানো হচ্ছে। সো এইটা থেকে বেশ কিন্তু প্রশ্ন করা হয়, তোমরা যদি খেয়াল করো এইটা থেকেই প্রায় তোমাদের 10টার মতো প্রশ্ন করা হয় ডিরেক্টলি ইনডিরেক্টলি। মানে ডিরেক্টলি সাধারণ জ্ঞান স্টাইলে প্রশ্ন করা হয়, যেমন ধরো এখানে যে কোনো একটা টপিকের ওইটাকে সাধারণ জ্ঞান, ধরো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে লেখা আছে যে সে আসলে কত সালে নোবেল প্রাইজ পায়, কার সাথে সেটা শেয়ার করে, এই টাইপের জিনিসগুলা একসাথে কানেক্ট করে করে তোমাদের হচ্ছে একদম সুন্দরভাবে আসে। তারপর ধরো ব্রজেন দাস, সে হচ্ছে ইংলিশ চ্যানেল কত সালে পাড়ি দিছিল। সো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের ওই ইংলিশ প্রথম পত্র বই থেকে সরাসরি জিকে স্টাইলে করা হয়, 7 থেকে 8টা প্রশ্ন, আর 2-3টা প্রশ্ন সিনোনিম অ্যান্টোনিম, আরও ওইখান থেকে গ্রুপ ভার্ব, এমন টাইপের প্রশ্নগুলো করা হয়। সো ইংরেজি প্রথম পত্র তোমাকে খুবই ভালো করে পড়তে হবে যদি তুমি ইংরেজি অংশে ভালো করতে চাও, এবং ইংরেজি অংশেও কিন্তু 40 মার্ক, 40 মার্ক। ওকে, তো এইখান থেকে 10 মার্ক আমরা ধরে নিলাম। তারপরে 2 নম্বর অংশ হইলো গ্রামার অংশ, মানে গ্রামারগুলা কিভাবে আসে, বা গ্রামারগুলা বেসিক্যালি এইখানে গ্রামারে তোমরা সবাই জানো 35টা গ্রামেটিক্যাল টপিক আছে। সো এই 35টা গ্রামেটিক্যাল টপিক এবং এইটার সাথে লিটারেচার অংশ, সাহিত্য অংশ, লিটারেচার বলতে এটার হইলো টোটাল 5টা অংশ। এই 2টা অংশ মেলায়া তোমাদের প্রায় 20 মার্কের কাছাকাছি টাইপের প্রশ্ন হয়, 20 মার্ক, হ্যাঁ, অ্যারাউন্ড 20। সো এই 20-র মধ্যে আমি যদি ডিস্ট্রিবিউট করি, এইটা থেকে প্রায় 16-17 মানে গ্রামার থেকে, আর এই জায়গা থেকে 3 থেকে 4 মার্কের প্রশ্ন করা হয় লিটারেচার থেকে। সো এই 2টার 40টার মতো মোটামুটি তোমার টপিক পড়তে হয়, এই লিটারেচারে 5টা, এটার মনে করো 35টা গ্রামারের। সো এই ক্লাসগুলা তোমাকে যদি আমি দেখাই, এই সবগুলা টপিকের মিলায়া আমি কয়েক মাস আগে, 3-4 মাস আগে একটা ক্লাস আপলোড করছি এই যে আমাদের নির্ভর চ্যানেলের মধ্যে। এই যে এইটার মধ্যে আসলেই আমি এটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা যদি খেয়াল করো এই যে এইখান থেকে দেখো 27 ঘন্টায় ইংরেজি গ্রামার শেষ। সো এই যে এই ক্লাসটা মোটামুটি 5 মাস আগে দেওয়া, এবং 1 লাখ স্টুডেন্ট এটা অলরেডি দেখে ফেলছে, হ্যাঁ, 100K ভিউজ। তো তুমি চাইলে এটা দেখতে পারো, হ্যাঁ, এই ক্লাসটাতে মোটামুটি তোমাদের সবগুলা টপিক কভার করা হয়েছে। মানে এইখানে দেখো এই যে প্লে লিস্ট করে দেওয়া আছে, এই যে এটা দেখো, এটা হচ্ছে, এটা বাংলা হয়ে গেল। আচ্ছা, এই যে এইটা দেখো, এই যে এইখানে প্রায় 35টা টপিক, কোন ক্লাস কোন জায়গা থেকে শুরু, কোন টপিকগুলো কিভাবে পড়বা, সব ডিটেলস দেওয়া আছে। তো তুমি যদি এটা শেষ করতে পারো, আশা করি তোমার আর হচ্ছে প্রবলেম হবে না, এবং তুমি খুবই ভালো করতে পারবা। হ্যাঁ, এইখানে লিটারেচারের ক্লাসটা আলাদা করে দেওয়া আছে, তুমি চাইলে এটা আর কি করতে পারো। হ্যাঁ, তোমার জন্য সাজেস্টেড, কারণ এটাতে প্রশ্ন সলভ সহ সব কিছু জিনিস আমরা সুন্দরভাবে তোমাদেরকে করাইছি, যাতে করে তোমার A to Z সবগুলো টপিক কভার হয়ে যায়। ওকে, তো তুমি চাইলে এটা করলে আশা করি তোমার আর কোনো প্রবলেম থাকবে না ইংরেজির জন্য অন্তত। সো ইংরেজির জন্য তুমি ফ্রি ডেমো ক্লাসটা দেখে ডিসিশন নিতে পারবা যে আমাদের ক্লাসগুলো কেমন হয়। আর বিউপি ব্যাচে বেসিক্যালি আমি হচ্ছে ইংরেজি আর তোমাদের ইংলিশ ভার্সন জিকে এই দুইটাকেই পড়াবো। ওকে, তোমরা যেটাতে অ্যাডমিট হবা। এটা গেল হচ্ছে আমাদের, আর এটা শুধুমাত্র বিউপি টার্গেটেড। বিউপিতে যে প্যাটার্নে প্রশ্ন হচ্ছে, যেভাবে যে জায়গা থেকে প্রশ্ন আসতেছে, আমাদের এক্সামগুলো ওই যে 131 সেট এক্সাম এভাবেই সাজানো থাকবে। ওকে, এবং ইংলিশ ভার্সনেই আমরা এক্সামগুলো নিব। তারপরে আমাদের ওয়েবসাইটে মক টেস্ট তুমি দিতে পারবা, মানে যখন যে টপিকটা চাও সেটার ইংলিশ ভার্সন জিকেতে তুমি নিজের ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা। এই অপশনগুলো আমাদের ওয়েবসাইটে আছে। তো এটা গেল হচ্ছে এখান থেকে এই যে 20 আর হইলো 10-30, আর 10 মার্ক থাকবে হচ্ছে মেমোরাইজিং পার্টের মধ্যে কি কি আছে, যেমন ধরো আছে ইডিয়াম ফ্রেসেস, তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম বা যেটাকে তোমরা ভোকাবুলারি নামে চেনো, স্পেলিং আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, অ্যানালজি আছে, এইগুলা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। তো মেমোরাইজিংটা পড়াই আমরা বেসিক্যালি আমাদের নিজস্ব একটা শীট থেকে, যেটা তোমরা ভর্তি হইলে পাবা, ওইটাকে সুন্দর করে তোমাদের পুরো কোর্সের সাথে কম্বাইন করে যাতে করে সুন্দর করে শেষ হয় সেইভাবে ডিজাইন করা আছে। তোমরা যদি আমাদের এইখানে কোর্স ডিটেলসটাতে যাও, হ্যাঁ, কোর্স ডিটেলস, তোমাকে আমি অন্য একটা কোর্সের ডিটেলস দেখাই, এটা আমরা এখনো ডিটেলস অ্যাড করি নাই। এইরকম করে আমরা আসলে সব কিছু, এই দেখো এরকম করে সব কিছু সাজানো থাকে, বিষয়ভিত্তিক ক্লাস, এইখানে কখন কোনটা ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে, এবং মেমোরাইজিং পার্টের প্ল্যানগুলোও আসলে আমরা দিয়ে দিই, হ্যাঁ, যে এতটুকু এইভাবে তুমি পড়বা। সো মোটামুটি একটা গোছালো প্রিপারেশনের জন্য এই 2250 টাকা তোমার জন্য। এখন এটা 54% ছাড়ে ভর্তি চলতেছে, তুমি চাইলে এটাতে অ্যাডমিট হইতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনেও সব তথ্য আছে। সো এইভাবে মেমোরাইজিং পার্টের এই টপিকগুলো থেকে বাকি 10 মার্কের প্রশ্ন, এইভাবে এইখানে 40 মার্ক প্রশ্ন চলে আসে। তাহলে তুমি বুঝলা যে কিভাবে আসলে প্রশ্নগুলো আসতেছে, কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে, এইটা কিন্তু বোঝা খুবই জরুরি। এবং তুমি যদি এইটা বুঝতে পারো তাইলে তোমার বিউপির প্রিপারেশন নিতে সহজ হয়ে যাবে। তাইলে এখন ইংরেজির জন্য বই তোমরা যদি মানে সাজেস্ট করি, তাইলে মাস্টার বইটা ভালো। এটা তোমরা হচ্ছে গ্রামার আর লিটারেচার পুরো অংশটা কভার পাবা। ইংরেজি প্রথম পত্রের জন্য বোর্ড বই যেটা আছে এটাই এনাফ, সাথে সহায়ক বই হিসেবে টেক্সট হ্যাক্স,
টেক্সাক্স এই বইটা নিতে পারো, আর অন্যান্য বই আছে বাজারে, প্যানাসিয়া আছে, তোমরা যেটা ইচ্ছা সেটা নিয়ে নিতে পারো। ওকে, এইটা। আর ভোকাবুলারির জন্য তোমরা যদি চাও এক্সট্রাভাবে পড়তে, তাহলে সাইফুডসের স্টুডেন্ট ভোকাবুলারি নামে একটা বই আছে, এটাকে তুমি কিনতে পারো, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাহলে এইভাবেই তোমার পুরো প্রিপারেশনটা সুন্দরভাবে কভার হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের হাতে কিন্তু বেশি সময় থাকবে না, কারণ ঢাবির পরীক্ষার আগে এই পরীক্ষাটা হয়ে যাবে। তুমি যদি ঢাকাতে অ্যাডমিশন টেস্ট দাও, ফার্স্ট টাইমার হও, তাহলে এটা তোমার অ্যাটেম্প্ট করা উচিত। এটা অ্যাটেম্প্ট করলে কি হবে, যে তুমি আসলে বুঝতে পারবা পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা কেমন, এইখানে আসলে কিভাবে কাজ করে, প্রশ্ন তোমার আসলে প্রশ্ন অনুসারে প্রিপারেশনটা কেমন। আর এখানে প্রচুর সেকেন্ড টাইমার থাকে, তো এই জন্য তাদের সাথে কম্পিটিশন করে তোমার নিজের অবস্থানটাও যাচাই করতে পারবা। এটা যেহেতু তোমার ফার্স্ট টাইমার, তুমি মেইন টার্গেট না, তারপরেও এইটার প্রিপারেশন নিলে দেখো ঢাবির পরীক্ষার 1 মাস আগে এটার পরীক্ষা হবে। সো এইটার প্রিপারেশনটা তোমার গোছালো হয়ে আসবে এবং তুমি আলটিমেটলি ভালো করতে পারবা। সো যারা এই ঢাবির এমসিকিউ এর প্রিপারেশন নিবা, সেই এমসিকিউ এর প্রিপারেশন তোমার 100% কাভার করবে এই কোর্সটা। ওকে, সো এই জন্য এইটা বা এই প্ল্যানে অনুসারে তোমার পড়াশোনা করা উচিত। সো এইটাই, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফুল প্ল্যানটাও পাবা, ওইটা ওখান থেকে দেখে নিও। আর এইটাই আপাতত বিউপি নিয়ে আমরা কথাবার্তা বলবো। তোমরা যারা ভর্তি হইতে চাও, আমাদের পেজে অথবা আমাদের ওই যে দেওয়া নাম্বারটাতে নক দিয়ে দাও। আশা করি তোমরা একটা খুব ভালো এবং গোছালো প্রিপারেশন নিতে পারবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।